বাঙালি যত খাবারই খাক না কেন ভর্তা তাদের ভীষণ প্রিয়। আর এই ভর্তা ভাত দিয়েই তারা নিমিষেই এক থালা ভাত শেষ করতে পারবে। আসসালামু আলাইকুম। আলুর মতো দেখতে হলেও কিন্তু এটা আলু ভর্তা না, এটি হলো কচুরমুখী ভর্তা। আলুর থেকেও বেশি মজার এই ভর্তা মুখের স্বাদ ফিরিয়ে আনতে কিন্তু এই ভর্তা দুর্দান্ত কাজ করে থাকে। এই ভর্তাটা যদি এক টুকরো লেবু ও টকযুক্ত আচারের সাথে খাওয়া যায় তাহলে তো এর স্বাদ হয় যেন অমৃত। তো রেসিপিটা শুরু করছি। এখানে কিন্তু আগে থেকে আমি কচুরমুখীগুলো কেটে ধুয়ে রেখেছিলাম। এখন কিন্তু একটা প্যানে কচুরমুখীগুলো সেদ্ধ দিয়ে দিচ্ছি। হালকা একটু লবণ এবং সামান্য একটু হলুদ দিয়ে সেদ্ধ করছি। তো ঢাকনা দিয়ে এখন কচুরমুখীগুলো সেদ্ধ করতে দিয়ে দিব। বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণে কচুরমুখী পাওয়া যায়। তো বাজারে এই সবজিটা থাকতে থাকতে অবশ্যই একদিন এই ভর্তাটা ট্রাই করে দেখবেন। তো অন্যদিকে একটা প্যানে আমি ভর্তা করার জন্য শুকনা ঝাল ভেজে নিব, সাথে কিন্তু অন্য মশলাগুলোও ভাজবো। তো প্রথমে আমি শুকনা ঝালটা দিয়ে হালকাভাবে একটু টেলে নিচ্ছি তেল ছাড়াই, তারপরে কিন্তু হালকা একটু তেল দিচ্ছি। তো শুকনা ঝালটা কিন্তু এখানে আমি দুইটা দিয়েছি, কারণ এই ঝালটাই প্রচুর ঝাল হয়। ঝালটা ভেজে সাইডে রেখে দিয়েছি। এখন কিন্তু কিছুটা কালো জিরা দিয়ে আমি তেলে হালকাভাবে ভেজে নিব। খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে ভর্তা থেকে। ভর্তা কিন্তু ঝাল ঝালই বেশি ভালো লাগে। খুব বেশি ঝাল হবে, নাক মুখ দিয়ে ধোঁয়া বের হবে, তাহলেই কিন্তু ভর্তা খেয়ে তৃপ্তি পাওয়া যাবে। কালো জিরাগুলো ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে আমি একটার মতো পেঁয়াজ, 4-5 কোয়া রসুন এবং 2টা কাঁচা ঝাল একসাথে দিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে আমি যে ঝালগুলো দিয়েছিলাম ঝালগুলো কিন্তু প্রচুর ঝাল। আপনারা যেমন স্পাইসি লেভেল পছন্দ করবেন তেমনটাই কিন্তু বাড়িয়ে দিবেন। তো এখন সব কিছু আমি ভালো করে ভেজে নিব। হালকা আঁচে রেখেই ভাজবো, পুড়িয়ে ফেলা যাবে না। বাদামি করে ভেজে নিয়েছি। এখন কিন্তু আমি এই ভাজা মশলাগুলো তুলে নিব। আর একই প্যানে যে কচুরমুখীগুলো সেদ্ধ করেছিলাম সেটা দিয়ে হালকাভাবে কিন্তু একটু ভেজে নিব, কারণ সেদ্ধ দিয়েছিলাম সেজন্য কিন্তু কচুরমুখীর গায়ে একটু পানি পানি ভাব রয়েছে। তো এভাবে হালকা একটু ভেজে নিলে কচুরমুখীর গা থেকে পানিটা টেনে যাবে। আর একটু ভাজা ভাজা হলে কিন্তু কচুরমুখী থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। কচুরমুখীটা ভাজার সময় দেখুন ম্যাশ করা হয়ে গেছে প্রায় অনেকটাই, তেমন আর বেশি ম্যাশ করতে হবে না ভর্তা করার সময়। আর এভাবে ভেজে নিলেও কিন্তু গাল চুলকানোর কোনো ভয় থাকে না। হালকা ভেজে কচুরমুখীর গায়ে যে পানিটা ছিল টানিয়ে নিয়েছি। এখন চুলার জালটা বন্ধ করে ঠান্ডা করার জন্য রেখে দিব। আর যে ভর্তার জন্য যে পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল ভেজেছিলাম সেটাই কিন্তু প্রথমে আমি লবণ দিয়ে ডলে নিব। তো লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী দিবেন। কচুরমুখী সেদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছিলাম, আর কিন্তু কোনো মশলা ভাজার সময় লবণ দেয়নি, সেজন্য বুঝে দিবেন। আর ঝালগুলো খুব ভালো করে প্রথমে এগুলো আমি ভর্তা করে নিচ্ছি। আর এই ঝাল ভর্তাটা খেতেও কিন্তু খুব বেশি মজার হয়। একদিন ট্রাই করব আর সেটাও আপনাদের সাথে শেয়ার করব। দিচ্ছি সরিষার তেল। ভর্তার স্বাদ বাড়াতে এবং ঘ্রাণের জন্য অবশ্যই কিন্তু সরিষার তেলটা দিতেই হবে। আর এখানে আরেকটা বাহারি জিনিস আমি অ্যাড করব, যেটা ভর্তার স্বাদ কয়েক গুণ বাড়িয়ে দিবে, আর সেটা হলো আমের আচার। এখানে আমি 1 চামচ আমের আচার দিয়েছি। টক মিষ্টি ঝাল স্বাদের আমের আচার দিলে এই কচুরমুখীর ভর্তার স্বাদ থেকে কিন্তু মুখ ফিরিয়ে রাখতে পারবেন না। এতটা স্বাদ হয় এভাবে কচুরমুখী ভর্তা করলে। অনেকভাবেই ভর্তা করেছেন, একবার এভাবেও ট্রাই করে দেখবেন। একদিন যদি এই ভর্তাটা করেন বারবারই এভাবেই ভর্তা করবেন। তো সব কিছু ভালো করে মেখে নিয়ে এখন এর ভিতরে কচুরমুখীগুলো দিয়েছি, ভালো করে হাতের সাথে মিশিয়ে নিচ্ছি। ভর্তার ভিতরে যদি টক মিষ্টি স্বাদের যে কোনো আচার দেন, আম, জলপইয়ের আচার বা লেবু, তাহলে কিন্তু ভর্তার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। ভর্তা করা হয়ে গেছে, টেস্ট করে দেখলাম, মাশাআল্লাহ এত বেশি মজার হয়েছিল। তো যারা এভাবে ভর্তা করেছেন তারা তো জানেন কেমন স্বাদ, আর যারা করেননি অবশ্যই আমার ভিডিওটা দেখার পর একদিন হলেও এভাবে কচুরমুখী ভর্তা করে দেখবেন। যারা কচুরমুখী পছন্দ করে না তারাও চেটেপুটে খাবে।
পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, এতটা লোভনীয়, এতটা সুস্বাদু হয়েছিল যে নিমিষেই এক থালা ভাত আপনি এই ভর্তা দিয়েই খেয়ে নিতে পারবেন। আসলে বাঙালির যাই খাক না কেন, ভর্তা কিন্তু বাঙালির ভীষণ প্রিয়। তো এরকম নতুন রেসিপি পেতে হলে আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সাথে থাকতে হবে। আর আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিব। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।